সবুজ শ্যামল এক ছোট্ট গ্রাম। সেখানে সপরিবারে বাস করতেন কার্তিক রায়। তিনি ছিলেন অত্যন্ত সরল, পরোপকারী এবং দরিদ্র এক কৃষক। তার আয়ের একমাত্র উৎস ছিল ঘরের দুটি দুগ্ধবতী গরু। প্রতিদিন ভোরে কার্তিকবাবু গরু দুটির খাঁটি দুধ দোয়াতেন। তারপর তার স্ত্রী পরম যত্নে সেই দুধ জাল দিয়ে জমিয়ে রাখতেন। কখনো সেই দুধ থেকে তৈরি হতো ঘন দই, আবার কখনো তৈরি হতো সুস্বাদু ও সুগন্ধি মাখন। এই মাখন শহরে বিক্রি করেই চলত তাদের তিনজনের ছোট্ট সংসারের দিন গুজরান। প্রতি সপ্তাহের মতন সেদিনও সকালে কার্তিকবাবুর স্ত্রী সবটুকু মাখন দিয়ে সুন্দর গোল গোল রোলের আকৃতি তৈরি করলেন। তাদের ধারণা ও হিসাব অনুযায়ী প্রতিটি রোলের ওজন ছিল ঠিক 1 কেজি করে। মাখনের রোলগুলো একটি পরিষ্কার সুতো কাপড়ে ঢেকে কার্তিক রায় শহরের উদ্দেশ্যে রওনা হলেন। বহু বছর ধরে তিনি শহরের এক নামী মুদির দোকানে এই মাখন সরবরাহ করে আসতেন। তাদের মধ্যে ব্যবসাটা ছিল অনেকটা বিনিময়ের মতন। কার্তিকবাবু দোকানদারকে খাঁটি মাখন দিতেন, আর তার বদলে সংসার চালানোর জন্য চাল, ডাল, তেল ও চিনি মেপে নিয়ে বাড়ি ফিরতেন। শহরে পৌঁছে কার্তিকবাবু দোকানে গিয়ে মাখনের পুটিলটা জমা দিলেন। দোকানদারও বরাবরের মতন হাসি মুখে মাখনগুলো রাখলেন এবং বিনিময়ে কার্তিকবাবুর ফর্দ মিলিয়ে 1 কেজি চিনি, তেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো মেপে দিলেন। কার্তিক রায় দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আবার গ্রামের পথ ধরলেন। কৃষক চলে যাবার পর দোকানদার মাখনের রোলগুলো ফ্রিজে রাখতে যাচ্ছিলেন। হঠাৎ করেই তার মনে একটা খটকা লাগলো। তিনি ভাবলেন, এই লোকটা তো বহু বছর ধরে আমাকে মাখন দিচ্ছে, কিন্তু আমি তো কোনোদিনও নিজের চোখে ওজন করে দেখিনি। আজ একবার পরীক্ষা করে দেখাই যাক না লোকটা কতটা সৎ। যেমন ভাবা তেমন কাজ। দোকানদার যখনই মাখনের প্রথম লোলটি ওজনের দাঁড়িপাল্লায় তুললেন, তার চোখ চড়ক গাছ হয়ে গেল। 1 কেজি হওয়ার কথা থাকলেও ওজন দেখাচ্ছে মাত্র 900 গ্রাম। একে একে সব কটি রোল মাপলেন তিনি। প্রতিটা রোলই 100 গ্রাম করে কম। দোকানদার প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভাবলেন, এত বড় ধোঁকাবাজ সরলতার মুখোশ পরে প্রতি সপ্তাহে আমাকে ঠকিয়ে যাচ্ছে। ক্রোধে তার গা গিরগির করতে লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন, আগামী সপ্তাহে প্রতারককে উচিত শিক্ষা দেবেন। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। পরের সপ্তাহে কার্তিক রায় আবার কষ্ট করে তৈরি করা তাজা মাখনের পুটলি নিয়ে খুশি মনে সেই দোকানে এসে হাজির হলেন। কিন্তু তিনি দোকানদারের সামনে পা রাখতেই দোকানদার বাঘের মতো গর্জে উঠলেন। আশেপাশে সব মানুষকে চিৎকার করে শুনিয়ে দোকানদার বললেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। তোমার মতন একজন অসৎ চিটিংবাজের সাথে আমি আর কোনোদিনও ব্যবসা করব না। 1 কেজির নাম করে প্রতিবার আমাকে 900 গ্রাম মাখন গছিয়ে দাও। তোমার মতন চোরের মুখ দেখতেও আমার ঘৃণা করে। হাটের মাঝে ভরা দোকানে এমন ভয়ঙ্কর অপবাদের মুখে পড়ে কার্তিকবাবু স্তম্ভিত হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে অত্যন্ত বিনয় স্বরে বললেন, দাদা, দয়া করে সবার সামনে এভাবে রাগ করবেন না। আমার কথাটা একবার শুনুন। আমি খুবই গরিব মানুষ। বাজারে গিয়ে লোহার ওজনের বাটখারা কেনার মতন পয়সা যে আমার কোনোদিনই ছিল না। দোকানদারের উপহাসের সুরে চেঁচিয়ে উঠলেন, বাটখারা নেই তো ওজন করতে কিভাবে? হাত দিয়ে আন্দাজ করে ঠকাতে? কার্তিকবাবু হাত জোর করে মাথা নিচু করে বললেন, না দাদা, আমি কোনোদিনও কাউকে ঠকাইনি। আসলে প্রতি সপ্তাহে আপনার দোকান থেকে যে 1 কেজি করে চিনি নিয়ে আমি কিনে নিয়ে যেতাম, বাড়িতে গিয়ে সেই চিনির প্যাকেটটাকে দাঁড়িপাল্লার এক পাশে বাটখারা হিসাবে বসিয়ে দিন, আর অন্য পাশে মাখনের রোল রেখে সমান মেপে আপনার জন্য নিয়ে আসি। আমি তো আপনার দেওয়া চিনিকেই 1 কেজি বলে জানতাম। কার্তিক রায়ের কথা শুনে পুরো বাজার স্তম্ভ হয়ে গেল। দোকানদারের মুখের সমস্ত কথা হারিয়ে গেল। তার নিজের মুখটাই কালো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি আসলে অন্য কাউকে নয়, নিজের দেওয়া কম ওজনে চিনিরূপী প্রতারণার ফল নিজেই ভোগ করছিলেন। কৃষক তাকে ঠকায়নি, বরং দোকানদার নিজেই নিজের ফাঁদে পড়েছেন। গল্পের শিক্ষা, আমরা অন্যকে যা দেব তাই কোনো না কোনো উপায়ে ঘুরে ফিরে আমাদের কাছেই ফিরে আসবে। আপনি যদি কারোর সাথে সততা দেখান তবে সততা পাবেন, আর যদি কাউকে ঠকাতে যান তবে প্রকৃতির নিয়মে নিজেই সেই ফাঁকিতে
পড়বেন।